টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি সুজির গোলাপজাম মিষ্টি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর মিষ্টি তৈরি হয়, না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করবে না। একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, মিষ্টি বানানোর জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি, আর এই সুজি দিয়েই আমি গোলাপজাম মিষ্টিগুলো বানাবো। তাহলে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে দেব। আর দিয়ে দেব সুজি। একদম হালকা করে আমি ভেজে নেব সুজি, খুব বেশি ভাজবো না। গ্যাসের হিট কমিয়ে সুজিটা ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজা যাবে না, অল্প কিছুক্ষণ আমি ভেজে নেব। বন্ধুরা, হালকা কিছুক্ষণ আমি সুজিটা ভেজে নিয়েছি, আর যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই একই বাটি মেপে দিয়ে দেবো 1 বাটি গরুর দুধ। খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব, এইভাবে নাড়াচাড়া করে। আর এখন আমি দিয়ে দেব আরও 2 চামচ পাউডার দুধ। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। পাউডার দুধটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা আরও বেড়ে যাবে, খুবই ভালো হবে গোলাপজাম মিষ্টিগুলো, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব। এভাবে হালকা হিটে আমি ডোটা তৈরি করে নেব, তাহলে সুজিটা খুব ভালো ফুলে উঠবে, সিদ্ধ হয়ে যাবে। খুব শক্ত ডো তৈরি করব না, এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। একদম রেডি। আমি এইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি। দেখো বন্ধুরা, এদিকে আমি সুজির ডো নামিয়ে নিয়েছি, হালকা ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে হতে ওদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এখন আমি শিরা তৈরি করে নেব। তার জন্য যে বাটি মেপে 1 বাটি আমি সুজি নিয়েছি, সেই একই বাটি মেপে 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। আর এই একই বাটি মেপে 1 বাটি দিয়ে দেব জল, আর দেব 3টে ফাটানো এলাচ। চিনির শিরা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, 1 বাটি আমি জল দিয়ে দিয়েছি, চিনির শিরা ফুটতে শুরু করে দিয়েছে। আমি একটা পাতলা শিরা তৈরি করে নেব, খুব ঘন করব না। দেখো বন্ধুরা, চিনির শিরা ফুটে গেছে, চিনির শিরা অনেকটাই হয়ে গেছে। আমি খুব ঘন শিরা তৈরি করব না, পাতলা শিরা তৈরি করে নেব। শিরা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই সময় আমি এখন মাখিয়ে নেব, আর দিয়ে দেব আরও 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে।
এইভাবে হালকা গরম থাকতে থাকতে সুজির ডোটা খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, সুজির ডোটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এভাবে। আর আমি এখন হাতে তেল দিয়ে নিয়েছি, তেল বা ঘি দিলেই হবে একটা। এখান থেকে কিছুটা নিয়ে নেব। এইভাবে প্রথমে একটু মুখ করে করে নেব। এবারে হাতের তালুর মধ্যে নিয়ে নেব। খুব ভালো করে আমি মিষ্টিটা গোল করে নেব। দেখতে হবে মিষ্টিটা কিন্তু কোনো রকম ফাটল না ধরে। এইভাবে খুব ভালো করে মিষ্টিটা বানিয়ে নিতে হবে একটা বলের আকারে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একটা বল আমার হয়ে গেছে। আমি এভাবে বলের মতো সব মিষ্টিগুলো তৈরি করে নেব, রেখে দেবো। আরও কিছুটা নিয়ে নেব। আবারও আমি এভাবে মুট করে নেব। আবারও আমি এভাবে গোল করে নেব বলের মতো। খুব ভালো করে এভাবে গোল করে নিতে হবে যাতে কোনো রকম ফেটে না যায়, তাহলে কিন্তু ভাজার সময় মিষ্টিগুলো ফেটে যাবে। দেখো বন্ধুরা, এটাও কিন্তু খুব সুন্দরভাবে আমার বলের আকারে হয়ে গেছে। আমি এইভাবে সব মিষ্টিগুলোই তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। আমি একই সাইজের দেখো কতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, তেল গরম করে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। মিষ্টিগুলো আমি এখন ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে আমি মিষ্টিগুলো ভেজে নেব লাল করে। এইভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে, তাহলে কিন্তু সব দিকটাই ভালো ভাজা হবে মিষ্টিগুলো। আর দেখো বন্ধুরা, কতটা ফুলেছে মিষ্টিগুলো, ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। এইভাবে আমি সব দিকটাই ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা মিষ্টিগুলো। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, গোলাপজাম মিষ্টি কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কালার কত সুন্দর এসছে। তেল ছেঁকে আমি মিষ্টিগুলো সব নামিয়ে নেব। আর বাকি মিষ্টিগুলো আমি এইভাবেই ভেজে নেব। দেখো বন্ধুরা, বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নেব, দিয়ে দেব। তো একইভাবে আমি সব মিষ্টিগুলোই ভেজে নেব।
দেখো বন্ধুরা, এই মিষ্টিগুলো তেলে দেওয়ার পরে কত সুন্দর ফুলছে। দেখো বন্ধুরা, এই গোলাপজাম মিষ্টিগুলো এইভাবে বানালে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা। দেখো কত সুন্দর মিষ্টিগুলোর কালার চলে এসছে আর ফুলেছে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা মিষ্টি কত সুন্দর। এইভাবে আমি মিষ্টিগুলো খুব সুন্দর কালার করে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে সব দিকটা মিষ্টি খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, চিনির শিরাটা আমি আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। চিনির শিরা ফুটে উঠেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি 2-3 মিনিট শিরার সাথে মিষ্টিগুলো খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি চিনির শিরার সাথে মিষ্টিগুলো। দেখো বন্ধুরা, কালারটাও কতটা সুন্দর এসছে। দেখো বন্ধুরা, আমি এইভাবে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি চিনির শিরার সাথে। এখন আমি 1 ঘন্টা এই গোলাপজাম মিষ্টিগুলো ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই কিন্তু এই চিনির শিরা মিষ্টির ভেতরে খুব ভালো করে চুষে নেবে আর মিষ্টিগুলো আরও ফুলে উঠবে। দেখো বন্ধুরা, আমি এখন নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, সুজির গোলাপজাম মিষ্টি আমার একদম তৈরি হয়ে গেছে। আমি 1 ঘন্টার জন্য শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। আর মিষ্টিগুলো দেখো বন্ধুরা কতটা ফুলেছে, কতটা নরম হয়েছে। দেখো বন্ধুরা, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, না বানালে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, সবাই খুব ভালো খাবে। দেখো বন্ধুরা, খুব নরম হয়েছে, একদম নরম তুলতুলে সুজির গোলাপজাম মিষ্টি। তোমাদের এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।